আরামবাগে বড়সড় পথ দুর্ঘটনা, প্রশ্নের মুখে নিরাপত্তাহীন রাস্তার কাজ। আজ আরামবাগের 22 মাইল সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হলেন একাধিক যাত্রী, স্কুল পড়ুয়া ও পথচারী। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাস্তার কাজ চললেও সেখানে ছিল না কোনো ব্যারিকেড, সতর্কীকরণ বোর্ড বা নিরাপত্তা ব্যবস্থা। মাঝ রাস্তায় বসেই শ্রমিকরা কাজ করছিলেন, যা যে কোনো সময় বড় বিপদ ডেকে আনতে পারত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমানমুখী একটি বাস হঠাৎ দাঁড়িয়ে পড়লে আর পিছনে থাকা একটি স্করপিও গাড়িও থেমে যায়। ঠিক সেই সময় পিছন থেকে আসা আরেকটি বর্ধমান আরামবাগ বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে স্করপিওটিকে। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় গাড়ির পিছনের অংশ। স্করপিওতে থাকা 6 জন যাত্রীর মধ্যে এক মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত স্থানীয়রা উদ্ধার কাজে নেমে আহতদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অভিযোগ উঠেছে, ঘটনাস্থলের কাছেই ফায়ার স্টেশন থাকা সত্ত্বেও উদ্ধারকারী দল পৌঁছতে দেরি করেছে। আরামবাগ থানার পুলিশের বিরুদ্ধেও দেরিতে পৌঁছানোর অভিযোগ তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। যদিও এই অভিযোগের সরাসরি সরকারি প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রাস্তায় নিরাপত্তাহীন কাজের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে কৈফিয়ত চেয়েছে বলেই জানা গিয়েছে। সামাজিক বার্তা, প্রতিটা রাস্তার কাজের আগে নিরাপত্তা ব্যবস্থাও বাধ্যতামূলক হওয়া উচিত। একটি ব্যারিকেড, একটি সতর্কীকরণ বোর্ড, কয়েকটি সেফটি কন বা জ্যাকেট হয়তো আজ বহু মানুষের জীবনকে বিপদের মুখে পড়া থেকে বাঁচাতে পারতেন। উন্নয়নের কাজ অবশ্যই প্রয়োজন, কিন্তু মানুষের জীবন তার থেকেও বেশি মূল্যবান। রাস্তা শুধু যানবাহনের নয়, স্কুল পড়ুয়া, শিশু, সাধারণ মানুষ ও শ্রমিকদেরও সামান্য গাফিলতির মুহূর্তের মধ্যেই কেড়ে নিতে পারে বহু পরিবারের হাসি। সেই কারণে তো এইসব অ্যাক্সিডেন্ট গুলো। সামনে একটা গাড়ি বাস দাঁড়িয়েছিল, পিছনে আমাদের গাড়িটা ছিল। পিছন থেকে ওই যে বাসটা দেখছেন সাদা রঙের, সজোরে ধাক্কা মারে, আর একটা গাড়িতে ধাক্কা মেরে সে এসে আবার এখানে ধাক্কা খায়। মানে আপনাদের গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? আমাদের গাড়িটা আপনার বর্ধমানের দিক থেকে আরামবাগের সাইডে যাচ্ছিল। তারপর এখানে দাঁড়িয়েছিল, সামনে একটা বাস টাকাতে পিছনে এসে দাঁড়ায়, পিছন থেকে একটা বাস এসে সজোরে ধাক্কা মারে। মানে দুটো বাসের মাঝখানে আপনারা পেশা হয়ে যায়, তাই তো? তার কারণটা কি মনে করছেন? রাস্তাঘাটের গাফিলতি? মানে যেটা দেখতেই পাচ্ছেন, এটা কারণ মনে করার তো কিছু নেই। রাস্তার গাফিলতি, তারপরে পাবলিক বাসের অনিয়ন্ত্রিত যাতায়াত। কজন আপনাদের গাড়িতে কজন? আমাদের দুটো গাড়ি ছিল, তার মধ্যে একটা দুর্ঘটনা কবলিত। আচ্ছা। আর আমরা 1 ঘন্টা ধরে আমরা ইনফর্ম করে থানা থেকে কেউ না আসাতে আমাদের অপর একটি গাড়িতে আমরা তাদেরকে সব হসপিটালে পাঠাই। ফায়ার ব্রিগেড কি আসতে দেরি করেছে? ফায়ার ব্রিগেডের তো কোনো সমস্যা এখানে নেই, দরকার তো এখানে রিকভারি করার। কি নাম আপনার? আমার নাম শঙ্কু পাল। আপনাদের কজন আহত হয়েছে বলে? আমাদের 6 জন আহত হয়েছে। 6 জন আহত হয়েছে? সবাই আহত। গাড়ি কন্ডিশন দেখলে বুঝতে পারবেন কি অবস্থা। খবর আরামবাগ। আপনার চোট লেগেছে? আপনি কোথায় ছিলেন? স্করপিও? স্করপিও কোম্পানির আমাদের প্রোগ্রাম ছিল তো একটা, এই মাঝখানে এসে পুরো তোমার গাড়িটা এখন দেখা গেছে। আমাদের মোটামুটি 4-5 জন দ্রুত অসুস্থ হয়েছে। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।